ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে অথবা চায়ের কাপ, পাতিল, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল, টিভি। একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলোর আমরা তালিকা করেছি। আমরা পরবর্তীতে কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করি। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই সাধারণ মানের, একেবারে সাধারণ, আমাদের লোকাল, আমাদের অল্টন, এই টিভি দেখলাম যে আমাদের অল্টন ফ্রি, আমাদের এয়ার কন্ডিশনার সেটাও অল্টনের আছে, দু একটা আছে। হুম, ঠিক আছে। সব আমাদের আসলে একটা পরিবারে যেভাবে এখন বাংলাদেশের পরিবারের দিকে তাকালে যা ব্যবহার করে, ঠিক সেগুলোই আমরা পেয়েছি। না, এটা আসলে আমরা ইনভেন্টরি করা হলে আসলে এর মধ্যে যেন নির্ভুলভাবে আমরা তথ্যগুলো উঠিয়ে আনতে পারি। কোর্টকে যেন নির্ভুলভাবে, যেহেতু আমরা এটা ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছি, কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা আসলে নির্ভুলভাবে মানে ইনভেন্টরি হচ্ছে একটা কি কি জিনিসপত্র আছে সেগুলো একটা তালিকা তৈরি করা। জব্দ করার কিছু না, এটা জব্দ কেন করবো, অ্যাজ ইট ইজ যা আছে এইরকমই থাকবে। আমরা কোর্টকে ডকুমেন্টগুলো প্রডিউস করব, কোর্ট পরবর্তী নির্দেশনা দিলে আমরা পরবর্তী কার্যক্রম। আর কি কি পাওয়া গেল তার একটা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলোয় অনেকে সাক্ষী আছে, ইনভেন্টরি, আদার্স যে ফর্মুলা আছে, রুলস রেগুলেশন, সেগুলো মেনটেন করে করা হয়েছে। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা করা হয়েছে, খোলা হয়েছে। তো এই টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে, রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। পরবর্তীতে কোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত দিবে যে এটা পরবর্তী সিদ্ধান্ত কি আসবে। আর এইখানে অনুসন্ধানটা বর্তমানে চলমান রয়েছে প্রধান কার্যালয় থেকে, দুদক প্রধান কার্যালয় থেকে। অনুসন্ধান কর্মকর্তা এবং পরবর্তীতে যা তারা যেভাবে আগাবে কিংবা রিপোর্ট দাখিল করবে যেভাবে, সেটা পরবর্তীতে চলমান রয়েছে।